সাত সকালের শুরুতেই আপনাদের দেখাবো দ্বিতীয় দফা ভোটের আগে কিভাবে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল। জগদ্দল থানার বাইরে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি এবং তৃণমূলের। অভিযোগ ঘটনার পর গুলি বোমা চলে মেঘনা মোড়ে। ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর দাবি গুলিবিদ্ধ হয়েছেন তার নিরাপত্তারক্ষী এক সিআইএসএফ জওয়ান। জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের দাবি তিনি গতকাল রাতে একটি কাজে থানায় যান। থানার বাইরে তাদের সমর্থকদের ওপর তৃণমূল হামলা চালায়। পাল্টা তৃণমূলের অভিযোগ অর্জুন সিং এর নেতৃত্বে তাদের ওপরই হামলা চালায় বিজেপি। আর ওই ঘটনার পর জগদ্দলের মেঘনা মোড়ে পবন সিং এর বাড়ির বাইরে গুলি এবং বোমা চলে। আমাদের ক্রিমিনালদের বিরুদ্ধে দেওয়া একটা স্টেটমেন্ট যে আমরা ক্রিমিনালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। যে জগদ্দল থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কোনো ক্রিমিনালদের বিরুদ্ধে নিজে ব্যবস্থা নিতে পারছে না। আমাদের কর্মীদের বাড়িতে আজকে বোমা পড়েছে, তারা কিছুই করতে পারলো না, এখন অবধি কোনো অ্যারেস্ট হয়নি। তো মমতা ব্যানার্জি বিদায়ী মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে আমাকে চ্যালেঞ্জ করে গেছে, বলে দিয়ে গেছে যে আমি নাকি ওনাকে নন্দীগ্রামে হারিয়েছি, আমার বদলা নেবে কিনা। উনি প্রভোগ করেছেন মানুষকে আমার বিরুদ্ধে অ্যাকশন করার জন্য। আমি জগদ্দল থানার হিম্মত করতে চাইছি, আমি ওনার বিরুদ্ধে এফআইআর করতে এসেছি। আমি দেখতে চাই এদের কত হিম্মত। কার বিরুদ্ধে এফআইআর করবে? আমি আমার বাড়ি গিয়েছে, দেখছে নিচনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। কোথায় আছে? এখন হসপিটালে আছে, নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। কারা এরা কারা? এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। গাড়িও ভাঙচুর হয়েছে, ইট ফিট চালিয়েছে, সব এইসবই হয়েছে। আমার থানার মধ্যে আছে, আমার কমপ্লেন দিচ্ছে। নিজে 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 মারধর করতে যাবো? মারধর করলে তো তাহলে যেখানে গুড্ডু সিং মেরেছে আমাদের ছেলেকে। আপনারা শুনলেন পবন সিং, তিনি বললেন যে তার এক নিরাপত্তারক্ষী এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন, তাকে চিকিৎসার জন্য আনা হয় কলকাতায়। দ্বিতীয় দফা ভোটের আগে প্রচারের আজই শেষ দিন। তার আগে গতকাল টালিগঞ্জের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের সমর্থনে রোড শো করলেন বিমান বসু। রোড শোতে যোগ দেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং চন্দন সেন। এবার আমাদের ভোটের পার্সেন্টেজ যা ডাউন হয়েছিল সেটা যেমন হবে না, অন্যদিক থেকে যে বিরাট শূন্য ছিল সেটাও থাকবে না, শূন্যের পরিবর্তন হবে। তারপর কত দূরে যাবে সেটা দেখতে পাবে যখন 4 তারিখে যখন গণনা হবে তখন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার আসছেন, এই বাংলায় আসছেন এবং কলকাতাতেও একাধিকবার আসছেন। আজকে তা প্রধানমন্ত্রীর পদযাত্রা রয়েছে। অমিত শাহ তিনিও একাধিকবার বারংবার এই ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি যে এই বঙ্গে আসছেন। ফলে এই যে কেন্দ্রীয় বিজেপির এই হাইকমান্ড নেতৃত্ব আসছেন এতবার, এটার কোনো কি রেজাল্ট কি ভোটের 4 তারিখের পাওয়া যাবে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না যে যারা তারা আসছেন বলেই ব্যাপক একটা পরিবর্তন ঘটে যাবে। ব্যাপক পরিবর্তন ঘটার মতো পরিবেশ পরিস্থিতি বেঙ্গলি সাইকির মধ্যে সেভাবে আছে বলে আমি মনে করি না। শূন্যটা কোনো গেরো নয়। ভোটগুলো দেখবেন, ভোটের কোয়ান্টিটি দেখবেন, সিটের কোয়ান্টিটি নয়, ভোটের কোয়ান্টিটি দেখবেন, শূন্য নয়। জানি না কি সুবিধা হবে, বোঝা যাচ্ছে না, কিন্তু এবারে ট্রেন্ড দেখে মনে হচ্ছে একটা পরিবর্তন হবে মনে হচ্ছে। পর্যন্ত গত বছরগুলোতে আমরা জানলাতেও লোক দেখিনি, আর আজ এখন নেমে আসতে দেখছি, সেটাই তফাৎ। এবং এই যে দেখছেন মিছিলটা, দেখুন শুধু কালো চুল দেখতে পাচ্ছেন,
এটাই সবচেয়ে জরুরি ঘটনা এবং আমার ধারণা যে টালিগঞ্জ এবার অন্যরকম কথা বলবেই বলবে। এদিকে ডায়মন্ড হারবারে বাইক নিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ভিডিও সামনে এনেছে নির্বাচন কমিশন। একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, ডায়মন্ড হারবারে ভোটের আগে দুষ্কৃতীদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে কসবার বাইক মিছিলের ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র, সেখানেই বাইক বাহিনীর বিরুদ্ধে এভাবে ভোটারদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও প্রকাশ করল নির্বাচন কমিশন। সঙ্গে সঙ্গে করা হলো কঠোর পদক্ষেপ। মামলা দায়ের করলো ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বলছি ডায়মন্ড হারবারে স্যার দেখা যাচ্ছে যে সেখানে অভিযোগ উঠছে অনেক, কি বলবেন, একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। যেটা অভিযোগ আছে সব পুলিশ অবজারভার কাছে গিয়েছে, ডিএম কাছে গিয়েছে, ওরা সব অ্যাকশন নেয়। নির্বাচন পর্বে বাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন, জানিয়ে মামলা গড়ায় হাইকোর্টেও। এই আবহে কমিশনের প্রকাশ করা ভিডিও ঘিরে রাজনীতির পারদও চড়ছে। ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেশিনারি আছে তারা এইভাবে মানুষকে ভয় দেখানোর, ভয়ভীত করার চেষ্টা করে। নির্বাচন কমিশনের উচিত কড়া হাতে দমন করা, কড়া হাতে পিটিয়ে ছাল দামা তুলে দেওয়া উচিত এই বাইক বাহিনী। ইলেকশন কমিশন বিজেপির দলদাস একটা ভিডিও দিল, সেটা ডায়মন্ড হারবার সংক্রান্ত। এমন ভাবে একটা তুলে ধরা হলো যেন তৃণমূলের মিছিল থেকে কাউকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ অবজারভার বিজেপির প্রার্থীর সঙ্গে গোপনে দেখা করেন এবং সেটা ফাঁস হয়। কই, সেটা তো আপনারা প্রচারে আনেন না, অ্যাকশন নেন না, ব্যবস্থা নেন না, তদন্ত করেন না। দ্বিতীয় দফার ভোটে ডায়মন্ড হারবার নিয়ে শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে শৃঙ্খলা ভঙ্গ, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে 5 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আবার ডায়মন্ড হারবারের এই ভিডিওকে হাতিয়ার করে যখন তৃণমূলকে নিশানা করছে বিজেপি, তখন কসবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আবার বিজেপি প্রার্থীর নেতৃত্বে বাইক মিছিলের অভিযোগ তুলেছে তৃণমূল। আজকে সকালে আমার কাছে খবর আসলো 12টা নাগাদ কি বিজেপির প্রার্থী তার সঙ্গী ভঙ্গি নিয়ে প্রায় 150-200 লোককে নিয়ে বাইক বানি করছে, বাইক র্যালি করছে। পুলিশ অবজারভারকে জানিয়েছি, ডিআরও যে আছে না ওনাকে জানিয়েছি, কিন্তু কোনো হিলডুল হয়নি। উনি মিথ্যা অপপ্রচার করছেন। আমরা এসব করার ওই সংস্কারের আমরা সংস্কারিত না, যে হুমকি দেখাবো, চমকাবো, এটা ওদের সংস্কৃতি। আমরা শান্তি চাই, শান্তি। অন্যদিকে ডায়মন্ড হারবারে অতীতে যারা নির্বাচনের দিন ভোটারদের হুমকি দিয়েছে এমন দুষ্কৃতীদের তালিকা তৈরি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, তাদের আগে থেকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেবে কমিশন। রুমা পাল, হিন্দল দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।